আসুন আমরা মসির সময়ে পালন করা নিস্তার পর্বের ভবিষ্যদ্বাণীগত চিহ্ন পর্যালোচনা করে যিশুর প্রথম আগমনের সময় থেকে স্বর্গে প্রবেশ করার ঠিক আগে পর্যন্ত তিনটি পর্যায়ে ঘটবে এমন ঘটনাগুলি সংক্ষিপ্তভাবে দেখি। মসি কোথায় প্রথমে নিস্তার পর্ব পালন করেছিলেন? মিশর দেশে পালন করা নিস্তার পর্বের অর্থ কী? নিস্তার পর্বের পূর্ণতা কী যা তাদের মিশরের পাপের দাসত্ব থেকে মুক্ত করেছিল? এর মানে যে যিশু আমাদের, যারা পাপের দাস ছিলাম, নিস্তার পর্বের দ্বারা মুক্ত করবেন। তাহলে মরুভূমিতে পালন করা নিস্তার পর্ব কাকে সম্বোধিত করে? এই ভবিষ্যদ্বাণী নিস্তার পর্বের দ্বারা পূর্ণ হয়েছিল যা যিশুর শিষ্যরা পালন করেছিলেন। দ্বিতীয় বছরে পালন করার পর মরুভূমিতে তাদের ৪০ বছর ধরে ইসরায়েলীয়দের নিস্তার পর্ব পালন না করার ভবিষ্যদ্বাণী কিভাবে পূর্ণ হয়েছিল? এটা এই ভবিষ্যদ্বাণীর দ্বারা পূর্ণ হয় যে ৩২৫ খ্রিস্টাব্দ থেকে পিতা আনসাংহোম নিস্তার পর্বের সত্য প্রকট না করা পর্যন্ত প্রায় ১৬০০ বছর ধরে নিস্তার পর্ব পালন করা হবে না। কনান দেশে প্রবেশ করার আগে ইসরায়েলীয়দের গিলগলে নিস্তার পর্ব পালন করার ভবিষ্যদ্বাণী কিভাবে পূর্ণ হবে? এই ভবিষ্যদ্বাণী শেষ দিনে লোকেদের দ্বারা পূর্ণ হবে যারা স্বর্গীয় কনান দেশে প্রবেশ করার আগে নিস্তার পর্ব পালন করবে। আপনাদের এই তিনটি পর্যায়ে ভালোভাবে মনে রাখা উচিত।